দেখে দেওয়ার জন্য বামপন্থী বন্ধুরা এখন রেডি একদম। আমি আপনাদের এলাকায় যদি বামপন্থী বন্ধুরা থাকেন তাদেরকে বলবো, আইএসএফ এর জোট নিয়ে খুব মিথ্যাচার করছে। আইএসএফ নাকি জোট করেনি। সর্বপ্রথম আপনাদের বলি, জোটটা কারা করেনি? কংগ্রেস আইএসএফ কে অচ্ছুত মনে করে, আর কংগ্রেস আইএসএফ কে অচ্ছুত বলে করার জন্য প্রথম এই জোট থেকে বেরিয়ে গিয়েছিল। দ্বিতীয়, লেফট ফ্রন্টের সাথে আমরা আলোচনায় বসেছিলাম। আমরা বলেছিলাম আমরা যদি একা লড়াই করি 22টা সিটে কম করে লড়াই করতে পারবো, কিন্তু জোট যেহেতু হচ্ছে জোটের সাথে 14টা সিট আমরা দেব। সেই নিয়ে আলোচনায় বসেছিলাম। লেফট ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে এত সিট নিলে হবে না, ভাবো। আমরা 10 থেকে 12 করলাম, 12 থেকে 11, 9, 10, 9, 8, 7 পর্যন্ত নেমে গেলাম। আর আমার বামপন্থী বন্ধুরা দু হাতে দুটো ললিপপ আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলছে এটাই চুষতে থাকো, অর্থাৎ 1-2টো নিয়ে ওইটাই খুশি হয়ে যায়। কিন্তু তার জন্য তো রাজনীতির ময়দানে আমরা আসিনি। আমাদের দলের প্রতিষ্ঠাতা সুপ্রিমো ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে বলেছিল কি, ভিক্ষে নয় অধিকার চাই। আমরা অধিকারের লড়াই এসেছি। যদি মনে করে দুটো হাতে দুটো ললিপপ ধরিয়ে দেবো ভুলে যাব, তা আমরা সেই জোটে যাব না। আমরা চেয়েছিলাম বিজেপি তৃণমূলকে সহজেই হারাবো পশ্চিম বাংলা থেকে, সেই জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই। কিন্তু আমাদের ধারণাটা ভুল হয়েছিল। যতদিন যাচ্ছে সেটা প্রকাশ পাচ্ছে, কারণ যাদেরকে দিয়ে লড়াই করতে চাইছি তাদের মধ্যে অনেকে দিনে বামপন্থী রাতে আরএসএস, দিনে বামপন্থী রাতে বিজেপি, দিনে বামপন্থী রাতে তৃণমূল হয়ে গিয়েছে। তারা চায় না পশ্চিম বাংলা থেকে বিজেপি তৃণমূলকে কন্টাসা করতে। তারা সে 2019-এর কথা ভাবিয়ে দিচ্ছে। রায়গঞ্জ সিটটাতে বিজেপি জিততে পারতো না, কংগ্রেস তৃণমূল আলাদা আলাদা করে, কংগ্রেস আর সিপিএম আলাদা আলাদা লড়াই করে ভোট কাটা করে বিজেপিকে জিতিয়েছে। তারা বনগা সিটে এই ধরনের 2019 সালে 10টা সিট ভোট কাটাকাটিতে বিজেপিকে গিফট করেছে। 2024-এ হয়তো সেই গিফট করতে হবে, সেই জন্য আইএসএফ এর সাথে জোট করেনি। আইএসএফ এর সাথে জোট করেনি বলে আইএসএফ কি চুপ করে বসে থাকবে নাকি? না। বিজেপি তৃণমূল যেভাবে হিন্দু মুসলমানের রাজনীতি করছে, যাতে যাতে বন্যে বন্যে লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিয়ে মানুষের অধিকারকে করে দিচ্ছে, সেটার জন্য আইএসএফ চুপ করে বসে থাকতে পারে না। তাই আইএসএফ তার সম্পূর্ণ শক্তি দিয়ে এই বিজেপি তৃণমূলকে আটকানোর জন্য পশ্চিম বাংলায় 17টা সিটে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে লড়াই করছে, যাতে বিজেপি তৃণমূলকে হারিয়ে আইএসএফ বাঁচায় পার্লামেন্টের মধ্যে জনগণের জনপ্রতিনিধি যাক, যেখানে জনগণের হয়ে কথা বলবে। একটা এমপির কাজ কি আপনাদেরকে আগে জানতে হবে।